কি বললে বৌদি আরেকবার বলো। বলছি ফোনের থেকে বাস্তবে আরো বেশি ভালো লাগে। এটা ঘুরে গেছে না এখানটা ঘুরে গেছে ওরে তুই সর কি ভুলে গেছে। ব্রাইডকে সাজানোর পরে তার ওই মুখের মিষ্টি হাসিটাই কিন্তু আমাদের সব থেকে বড় একটা প্রাপ্তির জায়গা। কারণ আমরা যে কাজটা করি শুধু তো আর টাকার জন্য করি না, আমরা একটা কারোর বিশেষ দিনটাকে সুন্দর করে তোলার জন্য আমরা চেষ্টা করি। তো সেই চেষ্টাটা যখন সফল হয় বা সার্থক হয় তখন বেশ ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি দেবিকা, আজকে আবার চলে এসেছি একটা ব্রাইডাল ব্লগ নিয়ে। তো এটা ছিল আমার শহর ছাড়িয়ে প্রায় 5 কিলোমিটার ভেতরে একটা গ্রামের মধ্যে। তো দেখো কি সুন্দর গ্রামটা, এত সুন্দর সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আমার ভীষণ ভালো লেগেছিল। তার থেকেও অবাক করার বিষয় ছিল ওদের বাড়ির প্যান্ডেল। মানে এত সুন্দর গ্রামের ভেতরে সাজানো গোছানো প্যান্ডেল, মানে কি বলবো, পুকুরে ফোয়ারা দেওয়া থেকে শুরু করে ভেতরে হলদির জায়গা, মণ্ডপ, মানে ছেলের বসার জায়গা, মেয়ের বসার জায়গা, এত সুন্দর করে সাজানো গোছানো ছিল। মানে একটা বেশ কি বলবো, স্নিগ্ধ ব্যাপার ছিল, মানে হাবজি কাবজি ছিল না। তো আমার ভীষণ ভালো লেগেছিল। তো দেখো এখানে আমার ব্রাইড কিন্তু চলে এসেছে, যদিও অনেকটা লেটেই এসেছিল, কারণ আমরা পৌঁছেছিলাম 2:30 নাগাদ, তখনও ওর নানিমুখ শ্রাদ্ধ হয়নি, পুজো চলছিল। তো তারপরে ও এসে পৌঁছয় প্রায় 4টে নাগাদ, তারপরেই শুরু করেছিলাম আমি আমার কাজ। তো দেখতেই পাচ্ছ এখানে আমার ব্রাইডের কিন্তু চোখে মুখে ভীষণ ক্লান্তির ছাপ ছিল। তার কারণ একটাই ছিল যে আমার ব্রাইড কিন্তু অ্যাজ আ প্রফেশন ও একজন নার্সিংয়ে চাকরি করে। তো তার আগে ও বলছিল বিয়ের আগে প্রায় 7 দিন মতো ওকে নাইট ডিউটি করতে হয়েছে। তো তার জন্য ওর একটুও রেস্ট পাওয়া হয়নি, কারণ বিয়ের এমনিতেও একটা ঝামেলা থাকে, তারপরে আবার ডিউটি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে একটা বেশ চাপের ব্যাপার ছিল। কিন্তু মজার ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে আমার ব্রাইড কিন্তু আমাকে ওর ওই বিশেষ দিনের জন্য আমাকে বুকিং করেনি, বুকিং করেছিল কিন্তু ওর যে হাজব্যান্ড সে। কারণ উনি প্রথমে আমাকে ফোন করে বলেছিলেন রিসেপশানের জন্য, এরপরে কিছুদিন বাদে আবার বলেন যে না ঠিক আছে, আপনি বিয়ের সাজটাও কিন্তু দিদি সাজিয়ে দেবেন। তো আমি যখন জানতে চেয়েছিলাম যে ব্রাইডের নাম্বারটা দিন, আমি ওনার সাথে কথা বলবো, তো তখন মানে ও আমাকে বলেছিল দিদি আমার কোনো চয়েস নেই, কিছু নেই, তুমি আমারকে দেখে আমার উপরে যেটা ভালো লাগবে তো তুমি সেইভাবেই করে দিও, যেন সবাই যেন ভালো বলে। তো আমি আমার মতো করে সেইভাবেই চেষ্টা করেছিলাম। তোমরাই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগছিল ওকে। আর একটা কথা বলি, যারা আমাকে তোমাদের এই বিশেষ দিনে পেতে চাইছো বা সাজতে চাইছো আমার কাছে, তোমরা অবশ্যই আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, 8900692754। এটা আমার কন্ট্যাক্ট নাম্বারও, আবার হোয়াটসঅ্যাপ নাম্বারও। আর যারা চাইছো আমার কাছে ক্লাস করতে, আমার 25 দিনের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে 25 মার্চ থেকে। তো বেশিজন স্টুডেন্ট নিয়ে আমি কিন্তু ক্লাসটা করি না। তো যদি চাও আমার কাছে শিখতে আর এরকম নিজেকে একজন সুদক্ষ আর্টিস্ট হিসেবে তৈরি করে নিতে চাইছো, তাহলে অবশ্যই যোগাযোগ করো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করো, কল করো না। তো আজকে যে আমার ব্রাইড ছিল, ব্রাইডের এয়ারব্রাশ বুকিং ছিল, তো সেই জন্য একটু সময় সাপেক্ষ ছিল ঠিকই, কিন্তু খুব একটা দেরি হয়ে যায়নি, কারণ ওর এমনিতেও লগ্ন ছিল অনেক রাতে। তো সেই জন্য এয়ারব্রাশ ওর নিয়েছিল, যেহেতু মেকআপ তো লং লাস্টিং হবে, এটা তো স্বাভাবিকই। তো আর এর যে আই মেকআপটা ছিল, যেহেতু আমি করেছিলাম আই মেকআপটা আমার নিজের মতো করে, কারণটা হচ্ছে ওর যে অ্যাটায়ারটা ছিল না, শাড়ি জুয়েলারি সব না লাল টুকটুকে, একদম একটা ঝলমলে ব্যাপার ছিল। তো সেই জন্য আমি চেয়েছিলাম একটা সফট সোবার লুকিং হোক, কারণ ওর চেয়েছিল একটু লাল রঙের লিপস্টিক পরতে, এইটুকুই ওর চাওয়া ছিল। তো সেই জন্য ভেবেছিলাম ওর আই মেকআপটা একটা সার্টেন টাইপের হবে, যাতে ওর গেট আপের সাথে ভীষণ ভালো লাগবে। আর যেহেতু ও কোনো দিনও আগে বললো যে খুব একটা সাজগোজ করেনি, তো সেই জন্য আমার মনে হলো যে কলকাতাও একদম মানে সাধারণ যদি সাবেকিয়ানা বজায় রেখে করি তাহলে ওর নিশ্চয়ই ভালো লাগবে। তো সেটাই হয়েছিল, ওর খুব ভালো লেগেছিল। তো আস্তে আস্তে দেখো আমি কিন্তু আমার ব্রাইডকে সাজিয়ে তুলেছি, মানে রেডি করে নিয়েছি। তোমরাই বলো যে ওকে প্রথমে যেমন দেখেছিলে, এরপরে পুরো রেডি হওয়ার পরে ওকে কেমন লাগছে। তো দেখো কীরকম, আমার তো ভীষণ ভালো লাগছিলো। সবাই ওখানে বলাবলি করছিল যেন পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। অ্যাকচুয়ালি ওর মানে ওর যে
ফিচার্সগুলো ছিল না ভীষণ ভালো ছিল। তো আমি সবাইকেই বলেছিলাম যে যাদের ফিচার্সগুলো এমনি ভালো হয় না তাকে এমনি সাজগোজ করার পর লক্ষ্মী ঠাকুরই লাগে। তো সবাই সবার মতো করে ইউনিক, তো আমাদের কাজ হচ্ছে তার এই ইউনিকনেসটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা। তো হ্যালো এভরিওয়ান, সবাই খুব খুব ভালো থেকো, আর পর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর সবার কাছে আর একটা বিষয় নিয়ে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কি আমি ভিডিওটা টাইম টু টাইম দিতে পারিনি, তবে এরপর থেকে চেষ্টা করব প্রত্যেক মঙ্গলবার করে একটা করে ভিডিও পোস্ট করা। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।